দেখো এখানে প্রথম প্রশ্ন আছে, ভারতে ফুটবল খেলা কারা কারা প্রবর্তন করেন? ইংরেজরা। ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? ক, ইংরেজরা। তারপরে দেখো বলেছে, ভারতের সংস্কৃতির শহর বলা হয় ক, কলকাতাকে। তিনে থেকে বলেছে, গ্রিন এম্পিরিয়ালিজম লিখেছিলেন রিচার্ড গ্রোভ। গ, রিচার্ড গ্রোভ। চারের থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ছিল কোন পত্রিকা? গ, উদ্বোধন পত্রিকা। পাঁচের দাগে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রামলি। ক, এম জে ব্রামলি। ছয়ের দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? ক, 1853 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। এরপর আছে বারাণসী সংস্কৃত কলেজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? ঘ, জোনাথন ডানকন। জোনাথন ডানকন। আটের দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? ক, আনন্দ মঠে। ক, আনন্দ মঠে। এবার বলেছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় খ, 1865 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে। এবার বলেছে তো অযোধ্যায় কি বলেছে? অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ঘ, বেগম হজরত মহল। 11 থেকে বলেছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক খ, প্রফুল্লচন্দ্র রায়। এবার বলেছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল গ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 থেকে বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ক, নন্দলাল বসু। ক, নন্দলাল বসু। AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ঘ, দেওয়ান চমনলাল। 15 থেকে স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত গ, বরিশালে। গ, বরিশালে। 16 থেকে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ক, 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে। এরপরে 17 থেকে বলেছে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন ক, বীণা দাস। 18 থেকে চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন খ, কল্পনা দত্ত। খ, কল্পনা দত্ত। 19 থেকে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় গ, 1953 খ্রিস্টাব্দে, 1953। এবার 20 বলেছে রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন লিখেছেন জয়ন্তী বসু। ক, জয়ন্তী বসু। এরপর চলে এসেছি আমরা একটি বাক্য উত্তর দাও তো। বলেছে 71-এর ডায়েরি আত্মজীবনীর রচয়িতাকে সুফিয়া কামাল। সুফিয়া কামাল। 2 দেখে দীনবন্ধু মিত্র কি ছদ্মনামে নীল দর্পণ নাটকটি রচনা করেন? দেখো এখানে কস্যচিৎ পথিকস্য, ক দন্তেশ্বর জফলা চয় হস্যই খণ্ডিত। কস্যচিৎ পথিকস্য, ক দন্তেশ্বর জফলা। কস্যচিৎ পথিকস্য। 3 দেখে বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? দেখো আমি এটা তীরচিহ্ন দিয়ে উপরে দিয়েছি। বিশ্বের সাথে ভারতের যোগাযোগ। বিশ্বের সাথে ভারতের যোগাযোগ। এবার দেখো 4টা বলেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ হয়? কত সালে? 1926 সালে। এরপর ঠিক না ভুল? দেখো বলেছে হিন্দু পেট্রিয়ট সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। এটা ভুল। কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। 2 চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা। ঠিক। 3 বলেছে 1815 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটা ভুল। কেন? 1817 সালে ছিল। আর 4 থেকে বলেছে ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এটা ঠিক। চলে এরপর আমরা কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে দেখি। জগদীশচন্দ্র বসু সবাই প্রত্যেকে জানো, বসু বিজ্ঞান মন্দির। মাদ্রাজের কমিউনিস্ট নেতা সিঙ্গারাভেলু চেট্টিয়ার, এটা আগেও হয়েছে। হাফটন ব্লক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটাও হয়েছে এই টেস্ট পেপারেই। চৌরি চৌরার ঘটনা, এটা তাহলে যেটা বাকি রইল 1922 খ্রিস্টাব্দে। এরপর আমরা বিবৃতি দেখব। দেখো 1 নম্বর বিবৃতি কি বলেছে? মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন। ব্যাখ্যা 1, তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন। 2 বিবৃতি বলেছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন? স্বদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা 2 সঠিক উত্তর। ব্যাখ্যা 2 স্বদেশি পণ্য বিক্রির জন্য। 3 বিবৃতি আইন অমান্য আন্দোলনের কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। ব্যাখ্যা 3 সঠিক হবে। আন্দোলনকারীদের উপর পুলিশি দমন পীড়ন বৃদ্ধি পেয়েছিল। এরপরে 4 বিবৃতি বলেছে 1950 খ্রিস্টাব্দে লিয়াকত নেহেরু চুক্তি
স্বাক্ষরিত হয়েছিল? ব্যাখ্যাবান সঠিক উত্তর। উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভূত ছিল সেই জন্য। চলো এরপর আমরা লাস্ট পেজে চলে যাব টেস্ট পেপারের। দেখো চলে এসেছি আমরা লাস্ট পেজ 1003। দেখা যাচ্ছে জীবনের জলসা ঘরে কার লেখা আত্মজীবনী? সঠিক উত্তর খ মান্না দে খ। সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন? গ রণজিৎ গুহ। তিনি দেখে বলেছে, দেখো বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। কয়েক দেখে 1856 খ্রিস্টাব্দে। এরপরে দেখো চারের দিকে বলেছে কে নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন? কে? গ বিরসা মুন্ডা। এটা অ্যাকচুয়ালি গ হবে না, এটা ঘ হবে। দেখো দুটো গ আছে, প্রথম গয়ে কানু আর দ্বিতীয় গয়ে বিরসা মুন্ডা, এটা ঘ হবে, ঘ বিরসা মুন্ডা। পাঁচের দিকে বলেছে আনন্দমঠ রচনা করেন কে? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আসছে ছয়ের দিকে বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিতুমির। কে? তিতুমির, ক্ষয়ের দাগে। সাতের দাগে বলেছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? গ নবগোপাল মিত্র। আটের দাগে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? গ 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে। নয়ের দাগে বলেছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? ক জগদীশচন্দ্র বসু। দশের দাগে মাদারি পার্সি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ঘ একা আন্দোলন। 11 দাগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন? ঘ সূর্য সেন। এবার বলেছে 12 থেকে বলেছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। আর লাস্ট এমসিকিউ দেখো বলেছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? ঘ 1953 খ্রিস্টাব্দে। দেখো বলেছে ভারতে প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি? আমরা সবাই জানি রাজা হরিশচন্দ্র। হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল? কালী প্রসন্ন সিংহের। কার নাম? কালী প্রসন্ন সিংহের। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? নেতাজি। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। এরপর বলেছে বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক। সঠিক। হুল কথার অর্থ নবজাগরণ। এটা ভুল। কেন? হুল কথার অর্থ কি? বিদ্রোহ। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কে? মাতঙ্গিনী হাজরা। সঠিক। এরপর তিনটে আছে, দেখো কস্তম্ভ খস্তম্ভ। মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে হয়েছিল। হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা। আর তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। যদিও এটা লেখা আছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তবু করে দিয়েছি। দেখো কোন দেশকে দেশকে কে দেশ বলা হয়? আমরা জানি স্কটল্যান্ডকে কে দেশ বলা হয়। ভবানী পাঠক ছিলেন বিদ্রোহের নেতা? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন। 3 আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। 3 আইন পাস হয় 1872। এরপর আসছে বিবৃতি 1-এ দেখা বলেছে এখানে 3টি বিবৃতি, 4টি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? ব্যাখ্যা 2 সঠিক উত্তর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 2 বিবৃতি বলেছে ব্রিটিশ সরকার ভারতের রেলপথ সম্প্রসারণের উদ্যোগী ছিলেন কারণ? ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2। ঔপনিবেশিক সরকারের প্রশাসনিক ও বাণিজ্যিক নানান কাজের সুবিধার্থে এবং সরকার বিরোধী অসন্তোষ দমনের উদ্দেশ্যে। এরপরে 3 বিবৃতি বলেছে যে 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 সঠিক উত্তর, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তোমাদের আজকে সমস্ত টেস্ট পেপার শেষ হয়ে গেল। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এছাড়া বেল বাটন ক্লিক করে রাখো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এবারে ধীরে ধীরে আমরা অন্যান্য সাবজেক্টগুলো এইভাবে শেষ করে দেবো। তোমরা উপরে প্লেলিস্ট থেকে সমস্ত টেস্ট পেপার দাগ দিয়ে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।